আজকে কথা বলবো এ মাসে সদ্য প্রকাশিত দুটি পত্রিকা নিয়ে। প্রথমটি হচ্ছে মিত্র ঘোষ থেকে প্রকাশিত কথা সাহিত্য, যার কভার দেখে বুঝতে পারছেন বিষয়বস্তু গোয়েন্দা। এবং দ্বিতীয়টি হলো সুখী গৃহকোণ, যেখানে রয়েছে 6জন মহারথীকে নিয়ে কিছু কথা। উত্তম কুমার, রাজকুমার, জনি ওয়াকার, শক্তি সামন্ত, ওপি নায়ার ও ভূপেন হাজারিকাকে নিয়ে কিছু কথা। এনাদের এবার শতবর্ষ। এই 6জন মহারথীর মধ্যে উত্তম কুমার ও রাজকুমারকে নিয়ে লেখাটা আমি পড়েছি। এবং উত্তম কুমার সম্পর্কে এখানে উত্তম কুমারের চলচ্চিত্র জগতে আসার আগে তার জীবনের ঘটনা, চলচ্চিত্র জগতে পদার্পণের পর তার জীবনের ঘটনা, তার জীবনের পরিবর্তন, এই সমস্ত জিনিস বা এই সমস্ত কথা রয়েছে। আমার ভালো লেগেছে রাজকুমারের লেখাটাও, কারণ এখানে শুধুমাত্র রাজকুমারকে নিয়ে নয়, তাছাড়াও আমরা পাবো দেবানন্দ, দিলীপ কুমার, এনাদেরও চলচ্চিত্র জগতে পদার্পণের গল্প, ওনারা কিভাবে এই জগতে বা সিনেমা জগতে এসেছিলেন। আর এই হচ্ছে সূচিপত্র। এখানে একটা রহস্য উপন্যাসও রয়েছে। যারা সিনেমা জগতের গল্প পছন্দ করেন বা সিনেমা আর্টিস্টদের নিয়ে মানে আপনারা পছন্দ করেন তাদের লেখা পড়তে, তারা কিন্তু সংগ্রহ করবেন। পরেরটা হচ্ছে কথা সাহিত্য। এখানে গোয়েন্দাটাই হচ্ছে মূল বিষয়বস্তু। দেবাশিস পাঠক লিখেছেন সেকালের গোয়েন্দারা, যেখানে আমরা বরদাচরণ থেকে শুরু করে স্বপন কুমারের গোয়েন্দা, সমস্ত যে গোয়েন্দা রয়েছে আমাদের, মানে বাংলা পাঠকরা আমরা যাদের জানি, সেই সমস্ত গোয়েন্দাদের আবির্ভাব নিয়ে কথা রয়েছে। আমরা পাঠকরা কিভাবে তাকে জেনেছি, তারা কিভাবে এলেন এই বইয়ের জগতে, বা তাদের আবির্ভাব নিয়ে। এই হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে দুটি উপন্যাস। সুন্দরপুরের রহস্য লিখেছেন রম্মানী গোস্বামী এবং মানুষের মতো দেখতে লিখেছেন শরণ্যা মুখোপাধ্যায়। তাছাড়া কিছু ধারাবাহিক লেখা রয়েছে, সুভাষচন্দ্রের সহযোদ্ধা বলে একটি লেখা রয়েছে। এই হচ্ছে এবারের কথা সাহিত্যের সূচিপত্র। দুটি সূচিপত্র দেখালাম, যাদের ভালো লাগবে তারা কিনে ফেলবেন। কথা সাহিত্যের মূল্য হচ্ছে 30 টাকা, আমি কিনেছি 25 টাকায়। এবং সুখী গৃহকোণের মূল্য হচ্ছে 14 টাকা। যাদের ভালো লাগবে সূচিপত্র দেখে তারা অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলবেন। ধন্যবাদ।